হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আবার আজকের হারকিপ্টে নাটকের আরেকটি এপিসোড নিয়ে এসেছি। আজকে আমরা দেখছিলাম হচ্ছে 71 থেকে 76 যে এপিসোড, তার কিন্তু আজকে শেষ পার্টটা আমরা দেখবো। এই শেষ পার্টে কিন্তু খুবই মজাদার একটা সিন আছে। তো যারা এখনো পর্যন্ত শেষ পার্টটা দেখেননি বা এই ভিডিওটা দেখেননি, তারা আমাদের সাথে থাকুন। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের যে এপিসোড খুবই মজাদার, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন একটু দেখে নিই। এসব কিসের আলামত কাকা? আরে বাবা, স্বপ্নের মধ্যে কি দেখেছো সেই দেখো। না 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 আব্বা, আমি যে কথা কোনোদিন কল্পনায় চিন্তা করি নাই, আমি সেই স্বপ্ন দেখেছি আব্বা। আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আমার এত বড় স্বপ্ন আজ কিসের জন্য হইলো আব্বা? আমি কিসের জন্য এই স্বপ্ন দেখলাম? আরে বাবা, এত অস্থির হস না তো। স্বপনে নিজের সর্বনাশ দেখলে অন্য সর্বনাশ হয়। যা ভাই যা। এখন তো মনে হচ্ছে তুই যে স্বপন দেখিস তার জন্য আমার নতুন না কোনো সর্বনাশ হয়ে যা। আরে ধুর, তুমি পাগল হয়েছে হারাধন। স্বপন যদি সত্যি হইতো, আমি নজর আলী 1000 বিঘে সম্পত্তির মালিক হয়ে যেতাম। আরে আব্বা, আপনার কথাই যদি সত্যি হয়, বুঝছেন কাকা, ঘুম ভাঙার পর স্বপ্নের কথা যতবার মনে পড়তেছে আমার গলা শুকিয়ে আসতেছে। কি স্বপ্ন আছে, স্বপ্ন আমি দেখলাম কাকা। আরে বাবা, স্বপনটা কি? বাবা, বাড়িতে তো আর এক স্বপ্ন। আব্বা, সকলে মিলে এই কালপিঠে একজোট হয়েছে আব্বা, আপনার সর্বনাশ করে ভালো দিচ্ছে। সকলাম শৈলেশ্বরের বিরুদ্ধে একজোট না হয়ে উপায় আছে? এই শালা গুল্লা, তুই একটা কথা কব না, তোর নাকের বদনামি ঘুষি মারি ফাটা দেবো। আব্বা, আপনি কিছুই টের পান নাই, তলে তলে কত ঘটনা ঘটে গেছে আব্বা। আপনাকে আমি কতবার নিষেধ করেছি যে আপনি বোর কথায় উঠা বসা করবেন না, আপনি তাই করেছেন। তোমার মনে এই ছিল কমলা বানু? আমার হাত ধরে তুমি ওয়াদা করলে কি, আর কামটা করলে কি? আমি কিছুই করিনি, জাগার কাম তারা নিজেরাই করেছে। দেখেছেন আব্বা, দেখেছেন কিরম করে চোখে মুখে মিথ্যে কথা করছে। শীতের গুলাতে চোর ধরা পড়ছে, তারপরে অস্বীকার করতেছে। গেদা ছাওয়াল ফল পাইছাও, সেইরকম করে বুঝ দিচ্ছ, তাই না? আমার আব্বার মতো সহজ সরল মানুষ এক পাইয়ে তুমি ছলায় কলায় ভুলায় রেখে তোমার অভ্যেস হয়ে গেছে, তাই না আব্বা? তোমার মনের মধ্যে একটু ভয় হলো না কমলা বানু? ভয় করেই তো সারা জীবন কিছু করিনি। সারা জীবনের কথা বাদ দাও, এই বুড়া বয়সে তুমি আমার সাথে এরকম বেইমানি করলে? এই বয়সে তোমার তালাক কোনো শখ হয়েছে? আব্বা আব্বা আব্বা, আপনি ভুল করলেন আব্বা। উনার বিদ্রোহ শখ হয়েছে। উনারা সবাই তো জানে যে এত বড় আঘাত আপনি সহ্য করবেন, পারবেন না। সেই জন্যই ওনারা এক ঢেলে দুই পক্ষী মারার ষড়যন্ত্র করতেছে, প্ল্যান করতেছে। তুই মুরব্বীর মধ্যে কথা বলা, কথা হইতেছে স্বামী স্ত্রীর মধ্যে, তুই লাভ দাও। তুই কোনো কথা কবি না গুল্লা, জুইতে আমার দাঁত ভেঙে দেবো। ও কাকা কাকা, ও কাকা, শেষ হয়ে গেছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার দেশে কথা বলতেছি, উপর এলাকে শত কোটি বন্যা। ও কাকা কাকা, আপনি রামদাও আনেন নাই? রামদাও, আপনার রামদাও লাগবে। যে ঘটনা ঘটে গেছে, রামদাও ছাড়া তো কোনো কাম হবে না কাকা। রামদাও লাগবে কিসের জন্য? ঝাঁটা নাই, ঝাঁটা দিয়ে মুখ খেয়েছি দি মগের মূল্য পাইছি সব, যা ইচ্ছে তাই করে যাচ্ছি। না না, মিলনের সর্দি উত্তেজিত হইও না। ওই মুহূর্তন ঝাড়ু পিছাই এগুলো নামাইয়া মিষ্টি মুখ করো। মামানি দুইটা পোলার বিয়ে করাইছেন, মিষ্টি মুখ করার লাগবে না। মিলনের সর্দি, তুমি বসো, মামুর পাশে বসো, আমি মিষ্টি লই যাই। ও কাকা, আমার আব্বাক বাঁচান কাকা। খবর শুনছো? ওই মিলন ঠাকুরপো কইতাছে নজর কাকার দুই পোলার নাকি বিয়ে হয়েছে। জানি। তুমি জানো? হ্যাঁ, সকালবেলায় শুনেছি। কানাই বলে মামা কয়ে গেল। তাহলে তুমি আমার এতক্ষণ কও নাই কেন? তুমি আমার কাছেও কথা গোপন করো। না লক্ষ্মী, ওই
ওরা বাড়িতে আসার আগে কথাটা খাওয়ার কথা নিষেধ ছিল। তাহলে ওঠো, শিগগির ওঠো, রেডিও। ওরা এতক্ষণ আয়া পড়ছে, নতুন বউ দেখে আসি। না না লক্ষ্মী, এত তাড়াতাড়ি যাওয়া যাবি না, সমস্যা আছে। কি এর সমস্যা? লও তো। আচ্ছা, আমার একটা কথা কও তো, তোমরা এই গায়ের পোলার এত ডিম কেন? লক্ষ্মী শোনো, সমস্যা হচ্ছে কি এই গুল্লার নিষেধ আছে, সকলে একসাথে কালার হওয়া যাবে। তারপরে শোনো না, এই নজর কাকাই খবর শুনে নাকি অজ্ঞান হয়ে পড়েছে। আর এদিক তোমার শ্বশুর ননদ এরা তো নজর আলী কাকার পক্ষে। থাক কাকা, আপনি ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়েছেন কিসের জন্য? ফজর নহরের কোণে থেকে এত বড় সাহস হয় যে এই কাম করে, আর আপনি সেটা মাইনে নিচ্ছেন কিসের জন্য? গাছ ধরে বাড়ি থেকে বাইর করে দেন। আমিও তো এই কথাই করছি রে শিবানী, সব বুঝলে ঘাট ধরে গুষ্টি শুদ্ধে বাড়িতে বাইর করে দেন, দরকার হলে পরে আব্বা সহ। আব্বা, আমি আপনাকে কতবার করে কইছি যে আপনার জীবনের সব চাইতে আপনি বড় ভুল করছেন আম্মাকে বিয়ে করে। এখন কথাটা মিলতেছে তো আব্বা? ওই চেংড়ি দুটি যে কি বেহায়ারে বহর, হায় রে ভগবান, সে কথা কোলে বলি সারে না। কি করে আমি তো আগে জানতাম। ফজর আর নহরের সাথে যখন তখন গায়ের রাস্তায় সিনেমার মতন হাত ধরে, সি সি সি, আমি এসব মুখে আনতে পারবো না। ও কাকা, দেখা হলে কি করে জানেন? বিয়ে 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 ছাড়া তো তা ঘরে মুখে কোনো কথাই নাই। আচ্ছা, তোরা যে বাড়িখানে একেবারে মাথায় তুলে ফেলাইছো, বিয়ে করে কি এমন অন্যায় করে ফেলাইছে? বিয়ের বয়স তো ওর হয়েছে। দেখিস শিবানী, দেখিছেন আব্বা, দেখিছেন হারাধন কাকা, গলত কোন জায়গা? আমার আব্বা ধ্বংস করার জন্য যে প্ল্যান হচ্ছে, সেই প্ল্যান কোন জায়গাতে হচ্ছে? দিনের আলোর মতো সবার সামনে কিন্তু সেটা পরিষ্কার। তাও আমার আব্বা ওনার স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবি না কন্ত কাকা। কাকি, আমি তো আপনার ভালো মানুষই মনে করতাম। হে রাম, নিজের স্বামীর বিরুদ্ধে কেউ বলে এরকম করে ষড়যন্ত্র করে? বহর তো আমাকে এতদিন কইছে, আমি তো বিশ্বাস করি নাই কাকি। তোরাই দেখ। বলে হচ্ছে এই মোড়ামুড়ি। শোনেক বহর, তোর এই পিসির ছাওয়ার গায়ে ঢোকার পর থেকে সব গুলিয়ে যুবক সাল পারে নষ্ট করে ফেলাচ্ছে। ওই মুখে আগে ভেঙে দিয়ে গায়ের থেকে খেদা। খবরদার, খবরদার, তোরা কিন্তু এক পা এগিয়ে পারবি না, তালিবার কিন্তু একদম কোপতে পাকাই ফেলা দেবো। বহর, ছোটর মতো ব্যবহার দিলাম, সরে খারাও, মুরব্বিকারে সালাম করে দোয়া নিবেন। খেলা জমে গেছে। আব্বা, পা দেখেন দেন। খবরদার, আমি মরে গেলেও আমার পাও সালামের জন্য তোরা পাবি না। এই দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে। তোদের বাপের নামে আমি প্রতারণা কেস করবো, জানিস? কি যে কর না আব্বা, আমরা তো সরকারি কাজী অফিসে যাই বিয়ে করেছি, এখানে তো প্রতারণা সলসাতুরির কিছু নাই। খেলা জমেছে। দিচ্ছে টাকা দিচ্ছে দেখছে আমার আঁচলে বাজছে। তোকে কয়ে দিছি না, তোকে সালাম আমি নেবো না, দূর আমার চোখের থেকে, দূর আমার সামনে থেকে। আচ্ছা থাক, আর আপাতত একটু বিরতি দাও, পরে করতে পারবা, ঘরের মানুষই মেহমান আইছে, এখন মিষ্টি খাও। বহর আছে, মামাই আছে, ঘরের মানুষ পরে খাইতে পারবে, সমস্যা নাই। দাও মিলনের সর্দি দে, দাও দাও। খেতে চাই, হাত পেতে তুলছে। দিল ভাই, আপনার কি মনে হচ্ছে চমকির উপর কি আক্রমণ হবে পারে? জোর দিয়ে তো কিছু কবার পারতেছি না রে ফজর। আব্বার কথা বাদি দিলাম, কিন্তু বহরের তো কোনো কাণ্ড জ্ঞান নাই। বহর যদি খালি আমার উইপের সাথে কোনো দুর্ব্যবহার করে তুলে ভাই, ওর হাড্ডি গুড্ডি আমি শুনে দেব।
ঝুঁকের মাথায় কি ভুলটা করে ফেলেন আপনি নহর? আমার তো ভয় করতেছে। ঝুঁকের মাথায় বিয়ে করেছে? ও তাহলে তো কথাটা শুন কিভাবে কয় লাগে। খুব আবার বীর বাহাদুর হয়ে গেছে না? আব্বা যদি এই শোক এখন হাত ফেল হয়ে যায় তাহলে কি হবি? তালি পরে তো আমাদের জন্য সুখের খবর রে বড় ভাই। সম্পত্তি ভাগ টাগ করে সুখে শান্তিতে বসবাস করার পারবো। দেখছেন দুলা ভাই কিরকম নিষ্ঠুর চ্যাংরা। চিন্তা করেন বিয়ে করেছি বাপ মা ভাই বোন নিয়ে আনন্দ ফুর্তি করবো, কিন্তু তার মধ্যে মারামারি শুরু হইতেছে। এতে ভয় করে না দিলে ভাই? পয়লা পয়লা একটু ভয় করে রে ফজল, বাড়ির ভেজাল না হলেও ভয় করতো তোর। বিয়ের পর আমারও পয়লা পয়লা ভয় করতো। অসুবিধা নাই, সব ঠিক হয়ে যাবে। আমার অবশ্য মনের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি করতেছে না দুলা ভাই, বরং মনের মধ্যে কেমন জানি একটা শিহরণ শিহরণ ঠেকতেছে। মনের মধ্যে বাতাস বাতাস লাগতেছে। এই দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোকে বাপের নামে আমি প্রতারণা কেস করবো দেখিস। এই বর দেশ এই সংসার ধ্বংস হয়ে যাবে, কয়ে দিলাম ধ্বংস হয়ে যাবে। এই আমার সাথে জেদাজেদি করবি না, কয়ে দিচ্ছি, পরিণাম কিন্তু ভালো হবে না। এই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোদের মুখ আমি দেখতে চাই না। যা যা এতে। কোন সময় তো চলে যেতাম আব্বা। সালামটা করি, দোয়া করে দেন, তাহলেই তো মিটে। এই সেরি আপাতে কথা কইলে করছে তোর কানে ঢুকতেছে না? আপাতে কইলে দুয়াটো হবি না, যাবি দে হ। মেলা কুন্দর কিন্তু রাখতে দিছি। কথাবার্তা সাবধানে কইও বাবুর। এখন কিন্তু আমি তোমার ভাবি, সম্মানে বড়, আদব কায়দা করে কথা বলি। এ সেরি তোর কাছে আদব শিখা লাগবি রে। জোর করে আমার ভাইয়ের বিয়ে করলি বাড়ি হলে তাই রে? যাক বিয়ে করেছিস তাক নিয়ে তুই বাড়িতে মারা যা। এ সামরা সরদি, তুই তো আসলে মাত্রা ছাড়া খারাপ। আর তোমরা এখন ওই শ্বশুরের কাছ থেকে দোয়া না আপাতত স্থগিত করো। তোমাদের শাশুড়ি আছে, সে তো দোয়া করিয়েই দিছে, তো অর্ধেক সেই জায়গায় হয়ে গেছে না? আর আমি আছি, দুলাভাই আছে, এই যে আরাধন মামা, সে প্রাণ খুলিয়ে দোয়া করলো। মিলনের সর্দি, তার দোয়া বোনাস হিসেবে পাইছো। স্বামীর আশীর্বাদ আছে। আর মামায় যে তোমাকে মনে মনে দোয়া করতে আছে না, এটা তোমরা বুঝো কেমন তারা। মামি আপনি অগলে ঘরে দেন। আর ওই মুখরা 3-4টে মুখরা ধরতে হইবে, ভালো করিয়া জব করিয়া এবার রাঁধতে হইবে। নিত্যদিন যেরকম অল্প তেল দেন ওরকম অল্প তেল দিলে হইবে না, তেল বেশি করে দিয়ে দেওয়া লাগবে। আর যদি বাসনা না হয় গোস্ত রান্ধনের, তাই বিয়ে বাড়ি মনে হয় কোনোদিন। মিলনের সর্দি মিষ্টিকে আর একটা দেবো তোমার? ও আগের ডেটে শেষ হয় নাই। এই ফাদার, তোরা ঘরের মধ্যে কি করো? বাইরে না, মুখরা ধরা লাগবে না। অসাধারণ অভিনয়, অসাধারণ। চোখের বাপকে জমির দলিল দেয় নাই নজর? কি করবো? আমার দিকে তাকায় এমন ডাক শক্ত করে, ওই একই বিষয় তো আমাকে দংশন করেছে। এখন তো তুমি আমার ধৈর্য ধরার উপদেশ দিবেই হারাধন। সালামির টাকা পায়া কেমনে বিক্রি হয়ে গেল চোখের সামনেই দেখলাম। হ্যাঁ ওই যে গুল্লা, রসগোল্লা ললি দিয়ে টপার টপ সাইডে নামায় দিলে মাগনা পায়া। যাজ্ঞা, এখন মনের এই অবস্থায় তোমার কথার জবাব দিলাম না। খালি উপরওয়ালা কই তোমাকে শক্তি দিক, এই আঘাত সহ্য করবে। চল রে মা, সেবানি চলে সব জোড়া বিয়েছে না আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেল। কিরম ডাকাতের ডাকাত হয়েছে, উইয়ের দ্বারা তো সবকিছু করা সম্ভব। আরে যারা বাপ মা না জানাই একা একা বিয়ে করে ফেলাবার পারে, তাদের পক্ষে তো সবকিছু করা সম্ভব। বাপ মা যদি বিয়ে না দেয় তাহলে এছাড়া কি করার ছিল কও? বাপ মা বিয়ে না দেয় বিয়ে করবি না, তাই কয় বাপ মার মনে হিট দিয়ে বিয়ে করা লাগবি। নিজের বিয়ে হয়ে গেছে তো তাই অত সহজে কথাটা কবার পারে। আমি তো মনে করি তারা ঠিক কামই করিছে। তোমার কাছে তো তাগেরে সব কামই ভালো ঠেয়া ধরিছে। আমার মাথায় বাড়ি দিয়ে যে টেয়া দিছিল সেটাও তো আনন্দের মনে হয়েছিল। আচ্ছা একটা কথা কত, ফজর না বিয়ে করিছে তার জন্য তুমি এত রাগ হচ্ছ কে? বিয়ে করিছে এই জন্যই তো আর আমি রাগ হচ্ছি না, বরঞ্চ চুমকি রেশমা বিয়ে করিছে এই জন্য আমি খুশি হই। রাগ হচ্ছে তোমার ওই বাপ মার সাথে বিয়াদবি করার জন্য। খুশি হচ্ছ কিসের জন্য? বোঝো না কে, অচেনা মেয়ে যদি বিয়ে করে নিয়ে আসতো তাহলে মনে করো যে মুকুলরা তো আবার প্রচার করা শুরু করতো যে
তোমার চাইতে দেখতি ফজর নহরের বউ অনেক সুন্দর, এও তো এমনিতেই প্রমাণ হয়ে গেল। আমার বউর চাইতে সুন্দরী বউ আর তোর আইনের পারে নেই। আমি মনে করো যে এমনিতে নিশ্চিত। তুমি তো ভারী পাগল, এই নিয়ে তো যুদ্ধ করার কি আছে? যার নয়নে যাক লাগে ভালো, তার চোখে সেই সুন্দর। শোনো, তোমার তালি একটা খবর দেই, তোমার ভাই কিন্তু ডিক্লিয়ার দিছে ফরহাদের বইয়ের চাইতে সুন্দর বউ সেই বাড়িতে নিয়ে আসবি। অত সস্তা না, বিয়ে দিচ্ছে কিনা? হ্যাঁ, ওই চেহারা নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ দিবে আসে। হ্যাঁ, দেখবো তো কিটা ওই বিয়ে দিবে আসে, তার ঠ্যাং বাড়ি আমি ভেঙে আলা দেবো। হ্যাঁ, দেপা আমার কাছে চেহারা নিয়ে আবার বিয়ে করবে চায়। ফালতু কোনে গাছ, খালি মনে করো তো উল্টে পাল্টা চিন্তা ছাড়া তো মাথার মধ্যে কিছু নাই। গোল্লা ভাগ্নের ঘোড়ার আড়াই চালে, হারাধন দত্তর মতো নজর আলেও ধরাশায়ী হলো। কি বলিস ভাগ্নে? আগেই অত খুশি হয়েও না, কয়টা দিন যাবেন, দিন গেলে আর কি হবে? এর বেশি তো কিছু করতে পারবো না। শোন ভাগ্নে, তোকে একটা কথা বলি, ইনজেকশনটা দেওয়ার আগে ডাক্তার যখন প্রস্তুতিটা নিতে থাকে না, তখন কিন্তু শরীরটা ভয়ে কাঁপতে থাকে। আবার ভয়ে অনেকজন কিন্তু পালিয়ে চলে যায়। সুচটা যখন শরীরের মধ্যে ঢুকে যায়, তখন সব ভয় কিন্তু জল হয়ে যায়। বুঝতে পেরেছিস? তুমি কথাটা যত সহজে কইলে মামা, অত সহজ না। যেমন আমার অবস্থা তেমন এই নহর আর ফজরের, পেট চালানোর তো কোনো উপায় নাই। আমার কথাই ধরো, তোমার বৌমার টাকা নিয়ে আর কতদিন চলবো? লজ্জাও তো করো। আরে বাবা, তুই কোনো টেনশন করিস না, গোল্লার সাথে আলোচনা করে ঠিক করে নিলেই হলো। কি বলিস? হ্যাঁ, তবে তুই যাই বলিস বলাই দা, এই গোল্লা ভাগ্নেটা কিন্তু একেবারে জুয়েল ছেলে। ওর মাথায় শুধু বুদ্ধি আর বুদ্ধিতে ভরপুর। ওর কূটনীতিক বুদ্ধি দেখলে কি মনে হয় জানিস? মনে হয় যে ওকে গুরু বলে প্রণাম করি। তাহলে এক কাম করি, ওই এক দায়িত্ব দিয়ে তোমাকে আর দেশে পাঠায় দিই, দেখি আমাকে তিস্তা আর গঙ্গার পানি নিয়ে আসতে পারে নাকি। আমি শিওর ও ঠিকই পারবে। শুনলাম আপনারা ওই বাড়ির দুই বউ 500 মোটে 1000 টাকা দিচ্ছে মাসে মাসে। ধরুন এই দেশে সর্দি, ওই বাড়ি নেই যে যাচ্ছে তারই দিচ্ছে। তুই জানিস নে, লাইন লেগে গেছে তো, রিলিফ দিচ্ছি। তুই সকালে যায় দাঁড়া যাস, বেয়াদব স্যাংরা কোনি কর। মনে বেয়াদব হইছো, পেয়ারা বাড়া বাড়া কথা কর ঈশ্বর হয়ে গেছে, তাই না? একটা কাম করার মুরিদ নাই, ঘরের মধ্যে বসে বসে হাতি মারিচ্ছে, ঘোড়া মারিচ্ছে। তুই কিন্তু খালি খালি আমার উপর রেগে যাচ্ছিস না সর্দি। আচ্ছা, আপনিই কর নাই সমস্যায়, আমি কি এমন ফালতু কথা কইছি? আচ্ছা, ওই ফজর আর নহরের বউ আপনাকে যে প্রণাম করে টা দিছে, এটা কি মিথ্যে কথা? মিথ্যে কথা না, কিন্তু তুই যে ফট করে 100 টাকা 1000 টাকা বানায় দিচ্ছ, সে কথা শুনলে কার না মেজাজ খারাপ হয় মিলন? তো বন্ধুরা দেখলেন, অসাধারণ একটা নাটক কিন্তু শেষ হয়ে গেল আজকে 71 থেকে 76 যে এপিসোড। আবার কালকে দেখবো। এবার কিন্তু নাটকটা একটু অন্যদিকে মন নেবে, তার কারণ হচ্ছে প্রত্যেকের ঘরে কিন্তু বউ চলে এসছে। এরপর নাটকটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।